ড্রাগন মিল্ক জেলুটা খেতে এতটা মজা হয়েছে, আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করবে। প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর যে দুধটা নিচ্ছি এটা জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু চুলার আঁচটাকে আমি ধরিয়ে দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট এই মিশ্রণটিকে ভালোভাবে ফুটিয়ে নেব। 2 মিনিট মিশ্রণটিকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার সাথে সাথে যে মোল্ডে আমি এটা সেট করব সেখানে ঢেলে নিচ্ছি, কারণ এটা যদি দেরি হয় তাহলে কিন্তু সে হাঁড়িতেই জমে যাবে। মিশ্রণটি জমতে থাক, এই ফাঁকে আমি ড্রাগনের জেলুটাকে তৈরি করে নেব। নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আধা কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ড্রাগন। এবার চুলাটাকে ধরিয়ে দিব। চুলাটাকে ধরিয়ে 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নিব। 2 মিনিট কুক করে নিয়েছে, এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না, তাহলে প্যানেই লেগে যাবে। এই ফাঁকে এই মিল্ক পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার সেটার উপর এটা ঢেলে দিচ্ছি। আজকে 2 লেয়ারের পুডিংটা আমি তৈরি করব। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা পারফেক্ট ভাবে জমে গিয়েছে। এবার ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিয়ে একটা প্লেটের উপর রেখে মোল্ড আউট করে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ সাইজ অনুযায়ী এই জেলগুলোকে কেটে নেব। আপনারা কিন্তু বাসায় বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, খেতে তো দারুণ ছিল।